আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলমগীর কোচিং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানাই সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এইচএসসি পরীক্ষা 2024 যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত দেখে থাকবে, তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে, উপকৃত হবে। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অথবা ফিফু লিপু পদ্ধতি সম্পর্কে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে। তোমাদের বোঝার সুবিধার্থে একটি নমুনা প্রশ্ন হোয়াইট বোর্ডে উল্লেখ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে কিভাবে মাল খতিয়ান করা হয় তা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে। ভারযুক্ত গড়ে 5টি কলাম থাকে: তারিখ, বিবরণ, ক্রয়, বিক্রয়, উদ্ধৃতপত্র। এবারে ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রদত্ত প্রশ্নে উল্লেখ করা আছে তারিখ 2021 জানুয়ারি 1। প্রারম্ভিক উদ্ধৃতের পরিমাণ যেটা আছে সেটা আমরা লাস্টের কলামে বসিয়ে দিব। 500 একক 5 টাকা দরে 5 পাঁচা 2500 টাকা। এরপরে চলে আসি, যদি 7 তারিখে পণ্য ক্রয় করে থাকে, 7 তারিখে পণ্য ক্রয় 400 একক 4 টাকা দরে 4 চারা 1600 টাকা। এবার সুপ্রিয় শিক্ষার্থী, ভারযুক্ত গড়ে এটা তোমাদের খেয়াল রাখতে হবে। ভারযুক্ত গড়ের সূত্র হলো ভারযুক্ত গড় সমান মোট মূল্য ভাগ মোট একক। মোট মূল্যকে যদি মোট একক দ্বারা ভাগ করো তাহলে তোমার ভারযুক্ত গড়ের টাকার দরের পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে এখানে দেখতেছি আমরা আগের উদ্ধৃত পত্রের মধ্যে 500 একক লেখা আছে, পরে আমি ক্রয় করেছি 400 একক। 500 একক আর 400 একক মিলা কত হলো? 900 একক হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, টাকার অঙ্কে যদি আমরা চলে যাই, টাকার অঙ্ক উদ্ধৃত পত্রে ছিল 2500 টাকা, এরপরে চলে আসি 1600 টাকা। তাহলে দুইটা মিলে আমরা যদি যোগ করি তাহলে আমার দাঁড়াইতেছে 4100 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি তাহলে 4100 কে আমরা 900 দ্বারা যদি ভাগ করি তাহলে আমার পরিমাণের দরের পরিমাণ দাঁড়ায় 4.56 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। এবার চলে আসি 10 তারিখ। 10 তারিখে কি করা হয়েছে? ইস্যু করা হয়েছে। কি করা হয়েছে? ইস্যু করা হয়েছে। 10 তারিখে ইস্যু করা হয়েছে 600 একক, দরটা হবে 4.56 টাকা। তাহলে 600 একক 4.56 টাকা হলে হয় 2736 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, 900 একক থেকে যদি আমরা 600 একক বিক্রয় করে ফেলি তাহলে আমার অবশিষ্ট পরিমাণ থাকে 300 একক 4.56 টাকা করে। টাকার পরিমাণ দাঁড়ায় 1364 টাকা। এর পরের তারিখে বলা আছে 20 তারিখে আবার কি করেছে? নতুন করে ক্রয় করেছে। ক্রয় করেছে প্রথম কলামে বসাতে হবে 200 একক 6 টাকা করে, 6 দুগুণে 1200 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আগে ছিল 300 একক, পরে কিনলাম 200 একক। 300 একক 200 একক মিলে হবে কত একক? 500 একক। এরপরে চলে আসি, এই উদ্ধৃতের মধ্যে টাকার পরিমাণ ছিল 1364 টাকা আর নতুন ক্রয়ের মূল্য দাঁড়িয়েছে 1200 টাকা। এ মিলিয়ে দাঁড়ায় 2564 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, ভারযুক্ত গড়ের সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে এই টাকাকে একক দ্বারা ভাগ করলে আমার ভারযুক্ত গড় বের হবে 5.128 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে চলে আসি 25 তারিখে কি করা হয়েছে? ইস্যু করা হয়েছে। 25 তারিখে ইস্যু করেছে কত? 400 একক ইস্যু করেছে। ইস্যু অথবা বিক্রয়ের ঘরে আমরা অন্তর্ভুক্ত করব কত দর? 5.128 টাকা। তাহলে টোটাল গুণফল হয়
2051 টাকা। কত টাকা? 2051 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, উদ্যোক্তার মধ্যে ছিল 500 একক, আমরা বিক্রয় করে ফেললাম 400 একক, তাহলে কত একক থাকে? 100 একক। 100 একক অনুরূপ দর 5.128 টাকা করে হচ্ছে আমার 513 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে চলে আসি আমাদের ঘাটতি এককের পরিমাণ বা বিচ্যুতি বা নির্গমন এইরকম যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা ইস্যু অথবা বিক্রয়ের কলামে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে 31 তারিখ আমার ঘাটতি এককের পরিমাণ দাঁড়িয়েছিল 25 একক, দরটা হবে আগেরই দর 5.128 টাকা। তাহলে টোটাল মূল্যটা দাঁড়িয়েছে 128 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, 100 একক থেকে যদি আমার 25 একক ঘাটতি চলে যায় তাহলে আমার এককের পরিমাণ সমাপরি থাকে 75 একক, 5.12 টাকা দরে, তাহলে আমার দাঁড়াইতেছে 385 টাকা। এইভাবে আমাদের বারযুক্ত গড়টা নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের বারবার এই বারযুক্ত গড়ের সূত্রটা যদি মনে রাখতে পারো তাহলে অনায়াসে সানন্দ চিত্তে আনন্দের সহিত এই বারযুক্ত গড়ের টাকার পরিমাণটা তুমি অনায়াসে করতে পারবে। তাহলে বারযুক্ত গড় মোট মূল্যকে মোট একক দ্বারা তুমি যে ভাগ করবে, ভাগ করার পরে যে ভাগফলটা হবে সেটা এই উদ্যোক্তপত্রের দরের ঘরে বসাবে আর সেটা দ্বারা এককে গুণ করবে, তাহলে তোমার বারযুক্ত গড়ের পরিমাণটা, টাকার পরিমাণটা বের হয়ে যাবে। আশা করি বিষয়টা তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। এভাবেই তোমরা বারযুক্ত গড়ে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করবে। আশা করি এই প্রশ্নটি বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটি শিক্ষা বোর্ডে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের পছন্দ হয় তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে। পাশাপাশি সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থী যেন এই প্রশ্নগুলো পেতে পারে, ভিডিওটি পেতে পারে, শিখতে পারে, এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পেজটাকে ফলো দিয়ে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারো। আজকের এই ভিডিওটি আমার পিতামাতা, আমার সারা জীবনের শিক্ষক মণ্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।